বাসায় আসবে বাসার বড় জামাই, আর তার জন্য ভাইয়া ঘুম থেকে উঠে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। ফোন ঘাটতে গিয়ে দেখি আমার ছেলে আমার জন্য ব্লগ ভিডিও করে রাখছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বাসায় আমাদের দুলাভাই আসবে, আমরা তো আগেই চলে আসছি। এবার একে একে কিন্তু বাকি জামাইরাও চলে আসবে। ঘুম থেকে উঠেই কিন্তু আমরা নাস্তা সেরে ফেলছি। দেখতে পেলাম ভাইয়া কিন্তু ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে জামাইয়ের জন্য। নানা রকমের শাকসবজি, গরু, মুরগি, সেই সাথে কিন্তু অনেক ধরনের মাছ আনছে। তো আমি রোজিনা আপাকে বলতেছি কি কি মাছ আনছে একটু আমাকে খুলে দেখাও, আমি দেখি। উনি আমাকে একে একে সব মাছগুলো খুলে দেখাচ্ছেন আর আমি সেগুলো ভিডিও করতেছি। তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছিল। এখানে কিন্তু চিংড়ি মাছ ছিল, পাবদা ছিল, রূপচাঁদা ছিল, সেই সাথে কিন্তু আরো অনেক মাছ ছিল। তোমরা নিশ্চয় ভিডিওতে অনেক শব্দ শুনতেছো। আমি আরশানের জন্য কিছুতেই ভিডিও এডিট করতে পারতেছিলাম না। ও আমাকে প্রচুর জ্বালাচ্ছিল, প্রচুর শব্দ করছিল। আমি অনেক কষ্টে শেষমেশ কোনো রকমে ভিডিওটা শেষ করছি। পরে মাছগুলো সবাই কুটে পরিষ্কার করে ধুয়ে রাখছিল, আর এদিকে কিন্তু ভাবি রান্না করছিল। তো আমি দেখতেছিলাম ভাবি কি কি রান্না করতেছে। তোমাদেরকে কিন্তু বলে রাখি, আমি কিন্তু পুরো একটা দিনের ভিডিও এখানে দেই নাই। আমি কয়েকটা দিনের ভিডিও নিয়ে কিন্তু একটা ভিডিও করছি। তখন তো ওখানে সবাই একসাথে থাকি, আর একসাথে হলেই তো অনেক আড্ডা মজা হয়, আর গল্প করতে করতে আমি ভিডিও করার কথা ভুলেই যাই। আর যখন যখন মনে পড়ে তখন একটু একটু করে ভিডিও করে রাখি। পিচ্চি বাচ্চাগুলো এখানে খেলতেছিল আর আমরা নিজেদের মতো কথা বলতেছিলাম। তো পারভিনের ছেলে হঠাৎ করে খুব কান্না করতেছিল, ও বাইরে যাবে, বাসায় থাকবে না। তো আমি আর আফু ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। এটা এখানকার একজন হুজুরের বাসা। আমরা এখানে আসলে তার পরিবারের সাথে গল্প করে যাই। ভাইয়া সবার জন্য একটা একটা চিপস নিয়ে আসছিল, আর ওরা দুই ভাই দেখো একটা চিপস নিয়ে কিভাবে কাড়াকাড়ি করতেছিল। কেউ কাউকে এক ছুলো ছাড় দিতে রাজি নাই। আমি অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম, আর সেগুলো কিন্তু আসছে, তাই আমি একটু চেক করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক ভাবে আসছে কিনা। তো এখানে কিন্তু সবগুলো আমার না, আমার আপুরও ছিল। সবাই এখানে দুপুরের খাবার খাচ্ছিল। আজকে কিন্তু বাসায় মহরম ভাইদেরও ইনভাইট ছিল। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনই মহরম ভাইরা কে। তারাও কিন্তু এখন আমাদের ফ্যামিলির একজন হয়ে গেছে। আমরা কোথাও গেলে তাদেরকে ছাড়া কিন্তু যাওয়ার কথা ভাবতে পারি না। আর এখন এটা হচ্ছে মহরম ভাইদের বাসে। আমরা বিকেলবেলা সবাই তাদের বাসায় আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। পিচ্চি বাচ্চাগুলোকে নিয়ে যেখানে যায় তারা সেখানে কিন্তু মারামারি শুরু করে দেয়। একটা যদি কোনো খেলনা নেয় আর সেই খেলনাটা তখন সবার প্রয়োজন হয়, সবগুলা তখন ওই খেলনার উপর ঝাঁপাই পড়ে, আর এটা নিয়ে শুরু হয় ওদের মারামারি। তো সবাই সবার বাচ্চাকে সামলাচ্ছিল যাতে তারা একে অন্যকে না মারতে পারে। তার জন্য ওখান থেকে এসে আমরা সন্ধ্যার নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে ভাপা পিঠা বানানোর জন্য আটা করে রাখছে। পিঠা বানানোর জন্য আটাগুলো কিন্তু আফু করছিল। এই যে পিঠা বানানো শেষ, আমরা এখন সবাই পিঠা খাবো। আমরা সবাই একটু পরে কার্ড খেলবো। তো তার জন্য কিন্তু আমি চাচ্ছিলাম আরশানকে একটু ঘুম পাড়িয়ে দিতে, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছিল না। তো আমি অনেকক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম। পরে ঘুম পাড়িয়ে এসে আমরা খেলতে বসছিলাম। আর কখন যে আদনান এই ভিডিওটা করে রাখছে আমি নিজেও জানি না। পরে অবশ্য দেখতে পাইছি টিভিতে খেলা চলতেছিল, আর বাইয়া খেলা দেখতে দেখতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ছে, আর আদনান ফোন নিয়ে সবকিছু দেখাচ্ছিল। আমরা সবাই মিলে এখানে কেফি খেলতেছিলাম, আর আদনান তখন পিছন থেকে এসে ভিডিও করতেছিল। আমরা প্রথমে তো খেয়ালই করি নাই, পরে অবশ্য দেখতে পাইছি ও যে ভিডিও করতেছিল। এ বাদর, তুই দেখি বড় নাচ্ছিস। এই নে একটা মাইর খাই, এই নে এই নে এই নে, আরেকটা নে আরেকটা নে আরেকটা নে। আমাদের তমিম ভাই বাড়িটা দেখো। আমাদের চিল্লাপাল্লা শুনে নিশ্চয় বুঝতে পারতেছো কি অবস্থা বাসার। প্রতিদিনই কিন্তু এভাবেই চলে আমাদের রাত হলে। আর আদনান হেঁটে হেঁটে কিন্তু বাসা দেখাচ্ছিল। এটা হচ্ছে বাড়িয়ালিদেরই ফ্ল্যাট। তারা কিন্তু এটা করে রাখছে, তারা ছেলেকে বিয়ে করালে ছেলের বউকে এ বাসায় আনবে। তার জন্য আমরা যেহেতু বাসা অনেক মানুষ, তাছাড়া আমার দুলাভাইও আসছে, তো আমাদের যাতে কোনো কষ্ট না হয় থাকতে, তার জন্য কিন্তু বাড়িয়ালি আমাদেরকে বাসাটা ছেড়ে দিছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।